হ্যালো বন্ধুরা, আজকের গল্প হলো শীতকালে মাছের বৃষ্টি। এই হলো গ্রামের সবার প্রিয় কুজে বুড়ি, তার দুই নাতনি। মা, আজকে কি রান্না করব? রান্নার তো কিছুই নেই। আমি পাকঘরে গিয়ে দেখেছি কিচ্ছুটি নেই, শুধু কয়টা চাল পড়ে আছে। শুধু কয়টা চাল আছে? আচ্ছা দিদু, তাহলে যে গায়ের পাশে একটা নদী আছে, ওখানে গিয়ে দেখ কিছু শাক পাস কি না। হ্যাঁ রে দিদি, ওখানে শাক আছে। আমি গতকাল দেখেছি। চল ওগুলো নিয়ে আসি। আচ্ছা তবে সাবধানে দিও, গিয়ে শাক নিয়ে চলে এসো। কারোর সাথে তেমন একটা কথা বলার দরকার নেই। ঠিক আছে দিদামা, কোনো টেনশন করো না, আমরা যাবো আর শাক নিয়ে সোজা বাড়ি ফিরে আসবো। দিদি, দিদামা মনে হয় এই শাকগুলোর কথাই বলেছে। চলো আমরা শাকগুলো তুলি। এ কি, কে তোমরা? আমার এখান থেকে শাক নিচ্ছ কেন? তোমাদের সাহস তো কম না। আসলে আমার দিদামা বলেছিল এখান থেকে শাক নিতে, তাই তো আমরা এসেছি। আপনি কে আর আপনি বারণই বা করছেন কেন? এই জমিটা আমার, তার মানে এখানে যে শাকগুলো হবে সেটিও আমার। আমি এগুলো বিক্রি করব, পারলে কিনে নাও। সামান্য কয়টা শাক আপনি বিক্রি করবেন? আমার যদি টাকাই থাকতো, আমরা এখানে শাক নিতে আসতাম না, বাজারে গিয়ে মাছ মাংস কিনে আনতাম। মুখে মুখে তো বেশ তর্ক করতে পারছো, তো তোমাদের টাকা না থাকলে আমি কি করবো শুনি? থাক বোন, ওনার সাথে আর তর্ক করিস না। চল আমরা বাড়ি ফিরে যাই আর দিদামাকে সব কথা বলি। তোমাকে কতবার করে বলছি, নদীর পাড়ে যে আমাদের জমিতে কয়েকখানা শাক হয়েছে এগুলো নিয়ে বাজারে বিক্রি করতে, তুমি তো কানেই নিচ্ছ না। দূর গিন্নি, তুমি যে কি বলো না। ওখানে ওই শাকগুলোকে আমরা করেছি নাকি? এমনিতে হয়েছে, যে যা পারে নিয়ে খাবে। কেন? কেন শুধু শুধু লোকে খাবে? ওই জমি খারাপ কিনতে কি টাকা পয়সা লাগেনি না? ওটা আমাদের জমি, আমাদের সব কেউ খেতে পারবে না। শোনো গিন্নি, তোমার সব কিপটামি ছাড়ো তো। আমার সামনে থেকে এখন যাও, মাথা গরম করো না তো। আর একটিবার এসব কথা বলবে না। মানুষ নিয়ে খাবে, দোয়া পাবো, আর কি। এরপর রতনের কিপ্টে বউ রতনের কথা সহ্য না করতে পেরে রুম থেকে বেরিয়ে যায়। হ্যাঁ যাও যাও, সেটাই ভালো। আমি দুমুঠো একটু খেয়ে নি। কি একটা কিপটে, কবে যে ঠিক হবে। এরপর রতন খাওয়া শেষ করে সেও বেরিয়ে যায়। কি হলো নাতনি, শাক এনেছো? আমার তো ভাত রান্না প্রায় শেষের দিকে। না গো দিদা, শাক তো আনতে পারিনি। শাক আনতে গিয়েছিলাম, কিন্তু সে জমির মালিক আমাদের শাক আনতে দিল না। কি করব বলো, পরে আমরা এমনি চলে এসেছি। ও মা, সে কি কথা! শাকের আবার মালিক? ওইগুলোকে চাষ করেছে নাকি রে? এগুলো তো এমনি তুমি হয়েছে। ঠিকই বলেছো দিদা, আমিও সেই একই কথা বলেছিলাম। কিন্তু এতে মহিলাটি আরো গরম হয়ে গেছে। একদম বাজে মহিলা দিদা। এখন কি রান্না করবো বলতো? রান্নার যে কিছুই নেই। চিন্তা করবেন না জেঠিমা, আমি আপনার জন্য আমার গাছের কুমড়ো নিয়ে এসেছি। এতে করে আপনাদের খুব ভালোভাবে আজকে দিন কেটে যাবে। কিন্তু মা, তুমি কি করে জানলে এত কিছু? আর কুমড়া নিয়ে এলে? ভাগ্যিস আমি আজকে সকালে কলসি করে পানি আনতে গেছিলাম, তখনই তো সব শুনেছি। ওই মহিলা তো সবার সাথে এমন করে, খুবই হিংসুটে। তুই আমার উপকার করলি মা, মনে এ আর এমন কি বলো, এটাই তো নিয়ম। আচ্ছা আমি যাই গো, মেয়েকে একা রেখে এসেছি। গিন্নি, কই গো গিন্নি, কোথায় গেলে? একটু বেরিয়ে আসো, বাজারে এনেছি। একটু ঘুমোতে গেছিলাম, তাও দিলে না। কি এমন বাজারে এসে উল্টে ফেললে? সেই তো রোজ রোজ মূল্যই আনো। আর কি বা আনতে পারো তুমি? আর কি আনার মুরদ আছে তোমার? আমার সামর্থ্য আছে যদ্দূর তদ্দূরে তো আনবো নাকি? মূলোটা নিচে ফেলে দিলে, এটা কিন্তু ঠিক করলে না। এই মূলোরও কি দাম কম আছে নাকি? যখন থাকবে না তখন বুঝবে। রতনের বউয়ের বাজে স্বভাবের কারণে রোজ তাদের এমন ঝগড়া হতো। এরপর রতন মনের কষ্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ,
যাও যাও, আর ফিরে যেন না আসো। কখনো পারিনি ভালো কিছু আনতে, ফকির একটা। দিদি, আমি খুব বিপদে পড়ে এসেছি। আমার ঘরে বাচ্চা না খেয়ে আছে, কিছু খাবার দিতে পার? এই তোকে এই বাড়িতে আসতে কে বলেছে? হ্যাঁ, আমার বাড়িতে আমি কোনো ফকিরদের জায়গা দিই না। যা এখান থেকে, অত দয়া কান্না কাঁদবি না আমার কাছে। দিদি, এমন করে না বললেও তো পারো। ওই বাচ্চাটির জন্য চেয়েছি গো, না হয়তো আসতাম না। এই মহিলার কাছে কেঁদে লাভ নেই মা, তুই আমার সাথে আমার বাড়ি চল, আমি তোকে খাবার দিই। ভাগ্যিস আমি এখানে যাচ্ছিলাম। রতন তার বউয়ের এমন আচরণে খুবই চিন্তিত ছিল। সে রাস্তা পার হচ্ছিল, হঠাৎই উল্টো দিক থেকে আরেকটি গাড়ি এসে তাকে মেরে দেয়, আর সে জায়গায় মারা যায়। আরে কি, লোকটি তো মারা গেছে মনে হয়, তাড়াতাড়ি পালাতে হবে, না হয় জেল ফাঁসি যা কিছু হয়ে যাবে। দেখুন জমিদার বাবু, আমরা তো আর ধরতে পারবো না ড্রাইভারকে, কারণ এখানে কোনো সিসিটিভি ফুটেজ বা আশেপাশে কেউ ছিল না। ঠিক আছে পুলিশ অফিসার, কোনো সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখে নিব, আর আমি রতনের বউকে কিছু টাকাও দিয়ে দিব। দাদু ভাই, রান্না বান্না কি হয়েছে? হয়ে থাকলে ওকে একটু খেতে দাও। হ্যাঁ দিদা, রান্না তো হয়ে গেছে, ওনাকে খেতে দিতে পারবো, কিন্তু দিদা উনি কে হন আমাদের? আমি বলছি তোমাকে, আমি কিছু হই না। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তো তোমার দিদা আমায় নিয়ে এসেছে। খুবই ভালো মানুষ উনি। কয়েকদিন পর দিদি, দিদা তো ঘুমিয়ে গেছে। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, চলো আমরা দেখি, অনেকদিন পর হচ্ছে। বউ, দেখতে পাচ্ছিস ওই দিকে সব মাছ আর মাছ, মনে হচ্ছে যেন মাছের বৃষ্টি হয়েছে। হ্যাঁ রে দিদি, অনেক মাছ, মনে হয় পাশে জমি থেকে উঠে এসেছে। চল তো সবগুলো ধরে নি। এরপর দু বোন মিলে উঠোন থেকে অনেকগুলো মাছ ধরে নেয়। কি গো রতনের বউ, হঠাৎ কি মনে করে এনেছে? কিছুই বলবে নাকি? আমাকে কিছু খেতে দিবেন? আমার খুব ক্ষুধা পেয়েছে, আজ কয়দিন খাবার কিছু নেই। আপনারা তো জানেনই রতন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। যা কয় টাকা পেয়েছি কয়দিন চলেছে, এখন আর চলছেই না। কেন কেন সাহায্য করবো তোমাকে? আমরা কি ভুলে গেছি? আমাদের এক মুঠো শাক পর্যন্ত দাওনি তুমি। তার জন্য আমায় ক্ষমা করে দাও, তখন আমি বুঝতে পারিনি আমার অনেক ভুল হয়েছে, তাই তো আজ গ্রামে কেউ আমায় সাহায্য করছে না, আমারই দোষের কারণে। থাক না, আপনি এইসব কথা বলতে নেই, ও তো ওর ভুলটা বুঝতে পেরেছে। বৌমা, আমাদের সাথে বসো তুমি। রতনের বউয়ের ভুল বুঝতে পারে, এই জন্য তাকে ক্ষমা করে দেওয়া হয়, আর সবাই এক মিলে বসে খাবার খায়। গল্পটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না।